সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আইন শিক্ষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সঙ্গে আছি আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম তালুকদার। দর্শক মণ্ডলী, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ শিক্ষা বিষয়ক একটি চ্যানেল। এই চ্যানেল থেকে আমি নিয়মিত আইন বিষয়ক কিছু আলোচনা করে থাকি। আমার এই আলোচনা যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে সেটাই হবে আমার পরম পাওয়া, চরম সার্থকতা। দর্শক মণ্ডলী, আজকে আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে 2025 সালে উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগির নতুন নিয়ম চালু হয়েছে। দর্শক মণ্ডলী, তাহলে চলুন শুরু করা যাক আজকের বিষয়। দর্শক মণ্ডলী, আমাদের সমাজে দেখা যায় বেশিরভাগ সময়েই আমাদের যে উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে মৌখিক আপোষ বন্টননামার ভিত্তিতে উত্তরাধিকার সম্পত্তি ভাগাভাগি হয়ে থাকে। মৌখিক আপোষ বন্টননামার মাধ্যমে যদি উত্তরাধিকার সম্পত্তি আপোষ বন্টন হয় তাহলে পরবর্তীতে দেখা যায় এর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। মৌখিক আপোষ বন্টনের ভিত্তিতে সম্পত্তি বন্টন করার পর দেখা যায় যে যদি এক ভাই তার অংশে কোনো স্থাপনা মানে দালান বা বিল্ডিং যদি করে, তাহলে অন্য ভাই যদি তার সাথে কোনো ধরনের মনোমালিন্য থাকে তাহলে তাকে শুধু হ্যস্তন্যস্ত করার জন্য তার নামে একটি আদালতে একটি মামলা টুকে দেয় যে এইখানে আমার সম্পত্তির অংশ আছে। কারণ এটা হচ্ছে যে যদি কোনো বাটোয়ারা দলিল অথবা যাকে বলে বন্টননামা দলিল, যদি বন্টননামা দলিল না করে যদি মৌখিক আপোষের ভিত্তিতে বন্টন করে তাহলে এই ধরনের সমস্যা দেখা দেয়। আমরা যারা মনে করেন যে একসাথে থাকি, যখন আমাদের ফ্যামিলি দেখা যায় ভাইয়ের সাথে অনেক আন্তরিক সম্পর্ক, বোনের সাথে অনেক আন্তরিক সম্পর্ক, যদি হাসি মুখ থাকে ভালো, কিন্তু যদি দেখা যায় যে একটু সমস্যা হয় তখন এক ভাই আরেক ভাইকে যা ইচ্ছা তাই করতে পারে। আদালতে যাইতে তার কোনো দ্বিধা দ্বন্দ্বের প্রয়োজন পড়ে না। তাই 2025 সালের 28শে মে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে সম্পত্তি ভাগাভাগির নতুন যে পদ্ধতি সেটা বলা হয়েছে। দর্শক মণ্ডলী, প্রজ্ঞাপনে কিছু করণীয় বিষয়ের বর্ণনা করা হয়েছে। সেটা হচ্ছে যেমন কোনো সম্পত্তি ভাগাভাগির ক্ষেত্রে প্রথমে উত্তরাধিকারীগণ মানে ওয়ারিশানগণ তাদের মধ্যে একটি মীমাংসা করে নিবে, মানে একটা সিদ্ধান্ত নিবে, সকলে বসে একটা সিদ্ধান্ত নিবে কিভাবে সম্পত্তি বন্টন হবে। তারপরে এই সিদ্ধান্তের ভিত্তিতে একটি বন্টননামা দলিল করতে হবে। শুধু বন্টননামা দলিল করে বসে থাকলেই হবে না, এই বন্টননামা দলিলটা রেজিস্ট্রি করতে হবে। বন্টননামা দলিল রেজিস্ট্রি করা বাধ্যতামূলক। যদি এই দলিল রেজিস্ট্রি করা না হয় তাহলে কিন্তু তার আইনগত কোনো বেলও থাকবে না। তাই বন্টননামা দলিল রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রি করার পরে প্রত্যেক ওয়ারিশান তাদের নির্দিষ্ট চাহাম মানে তাদের যে নির্দিষ্ট অংশ, সেই অংশ নিজ নিজ নামে নামজারি করতে হবে। নামজারি করাটাও কিন্তু বাধ্যতামূলক। যদি এই সম্পত্তি মানে ওয়ারিশান সম্পত্তি যদি বন্টননামা না করা হয় এবং যদি নামজারি না করা হয় তাহলে কি কি সমস্যাগুলি হবে সেই বিষয়েও উল্লেখ করা হয়েছে প্রজ্ঞাপনে। দর্শক মণ্ডলী, এখন আমি আলোচনা করব যে যদি বন্টননামা দলিল রেজিস্ট্রেশন না করা হয় এবং রেজিস্ট্রেশন করে যদি নিজেদের অংশ যদি নামজারি না করা হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে। দর্শক মণ্ডলী, যদি নামজারি না করা হয় তাহলে
সম্পত্তির যে মালিকানাটা কিন্তু বৈধতা আসবে না, পূর্ণাঙ্গ যে মালিকানা সেটা আসবে না। কারণ নামজারি না করা হলে খাজনা দেওয়া যাবে না। এখানেও আরেকটা সমস্যা দেখা দেয়, আপনি আপনার সম্পত্তির খাজনা দিতে পারবেন না। আর যদি খাজনা না দিতে পারেন, খাজনা দাখিলা ছাড়া কিন্তু সম্পত্তি বর্তমানে বিক্রিও করা যায় না। তাহলে হয়তো বুঝতে পেরেছেন যে নামজারি করাটা কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনি নামজারি না করেন তাহলে খাজনা দিতে পারবেন না। আর যদি খাজনা দাখিলা না দিতে পারেন তাহলে আপনি যদি এই সম্পত্তিটা কোথাও বিক্রি করতে চান, কোনো হস্তান্তর করতে চান, তাহলে কিন্তু আপনি এটা বিক্রি করতে পারবেন না। তাছাড়া আরেকটা বিষয় আছে যে এই সম্পত্তি নামজারি না করা পর্যন্ত যে নতুন যে বিডিএস রেকর্ড শুরু হয়েছে, সেই বিডিএস রেকর্ড অর্থাৎ যে ডিজিটাল রেকর্ড, সরকার যে ডিজিটাল রেকর্ড শুরু করেছে, সেই রেকর্ডেও আপনার নাম আপনি তুলতে পারবেন না। তাহলে আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আরেকটা বিষয় আছে, হ্যাঁ, সরকার একটা সুযোগ রেখেছে, যদি কেউ বন্টননামা দলিল না করে থাকে তাহলে তারা সম্পত্তির নামজারি করতে পারবে। নামজারি করার একটা সুযোগ আছে, সেটা হচ্ছে সকলে মিলে যৌথভাবে একটা নামজারি করতে পারবে। যাই হোক, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনারা আমাকে কমেন্টসে জানাতে পারেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।